সে মনে করতো যে তার মিসেস বা ওয়াইফ হতে কারো না কারোর সাথে হয়তো বা ইললিগ্যাল অ্যাফেয়ার্স আছে বা থাকতে পারে, এরকম তার একটা বেশ কিছু সন্দেহ ছিল অনেক আগের থেকেই। তো এইটা একটা বড় ধরনের সন্দেহ ছিল, এবং সেদিন যেদিন ঘটনা ঘটে ওই দিন ওই রাতে যখন সে বাসায় ফিরে, তখনও ওই লক নাকি দুটা খোলা ছিল, মানে যেটা তালা দেওয়া থাকলো তালা দেওয়া নাই। সে মনে করছে যে এখানে তো অন্য কেউ আসছিল। তো এটা নিয়ে তার সাথে চেঁচামেচিও করেছে। এ একটা কারণ ছিল, যেটা পারস্পরিক ভালো মানে বিশ্বাসের একটা আস্থার অভাব ছিল। দুই নাম্বার ছিল যেটা হচ্ছে যে টাকা পয়সার একটা বড় বিষয় ছিল। এই ভদ্রলোকের অ্যাকাউন্টে একটা ফিক্সড ডিপোজিট করা আছে 1 কোটি টাকা, যেটা নমিনি করা আছে ওয়াইফের নামে, মানে যে ব্যক্তি মারা গেছে ডিসিস্ট। এবং আরেকটা আছে যেটা 24 লক্ষ টাকা তার অ্যাকাউন্টে আছে, সেটা নর্মাল অ্যাকাউন্টে। ওইটারও নমিনি হচ্ছে এই তার ওয়াইফ। এখন তার বক্তব্য যে এই টাকাটা হস্তগত করার জন্য তাকেও যে কোনো সময় তার ওয়াইফ মেরে ফেলতে পারে, এরকম একটা বিষয়। মেরে ফেলতে পারে, মেরে ফেললে তখন তো নমিনি বা তার উত্তরাধিকার তো তার মেয়ে, তার ওয়াইফই। তো এই একটা ধারণা থেকে সে চিন্তা করছে আমাকে মারার আগে আমি আগে মেরে ফেলি, বা এরকম একটা বিষয়। তো এই দুয়ে দুয়ে চার যখন মিলে গেছে, একটা হচ্ছে যে তাদের দাম্পত্য যে কলহ ছিল বা আস্থার অভাব ছিল, অন্য একজনের সাথে রিলেশন আছে এরকম একটা চিন্তা, আর একটা হচ্ছে টাকা পয়সা। এই দুইটা যখন এক জায়গায় হয়ে গেছে, মাথায় তখন রক্ত গরম হয়ে গেছে। তখন রাত্রে 12টার পরে যখন ওই ওনার ওয়াইফ যখন এই যে আমাদের ডিসিস্ট যখন ঘুমাইয়া পড়ে, এই ঘুমন্ত অবস্থায় সে কিন্তু ওই তার আগে থেকে রেডি করা ছিল দাটা নিয়ে আসা, উপর যে পরে কিন্তু সে কোপায়। না, এটা রাতের বেলায় করে ফেলছে, সবকিছু রাতেই করে ফেলছে। এবং ইভেন ওই যে তার যে ওই দা এবং ওই যে বেডশিট যেগুলো, এগুলো ধুয়ে ফেলছে কিন্তু। রক্ত টক্ত যেগুলো আছে সব হচ্ছে সে ধুয়ে পরিষ্কার টরিষ্কার করে সুন্দর করে রেখে দিছে। এটা রাতের বেলায় করছে। এবং পরের দিনে হয়তো সে মনে করছিল যে এটা যখন তাকে রেখে আসবে, রেখে আসার পরে আরেকবার হয়তো ওই রাতে আর এক দফায় চেষ্টা করতে পারে, মানে চেষ্টা করবে যে এটাকে লুকানো যায় কিনা পারমানেন্টলি। আসলে আমরা যেটা পাইছি এখন, যে মারা গেছে ডিসিস্ট, তার সম্পর্কে আসলে সে যে বিষয়গুলো বলছে ওগুলো খোলামেলা, এগুলো আমরা বলা আসলে উচিত না, শোভনীয় না। ওই জন্য আমি ওই দিকে আর যাচ্ছি না। তো এটা আরো অনেক দূর পর্যন্ত সে অনেক অনেক বিষয় অবতারণা করেছে আমাদের সামনে। তো যেটা যেটা তো আমি যেতে চাচ্ছি না, যে ওইটা থেকে মানে তার বিষয়টা, এটা তো আসলে আর একটু সময় লাগবে, যে তার কোনো বিষয় ছিল কিনা, যে তাহলে এটা যেহেতু ডিসিস্ট নাই, মারা গেছে, এখন এটা হয়তো বা আমার তার বাচ্চারা কিছু জানলে জানতে পারে, সেটা আমরা আরেকটু পরে হয়তো কথা বলে বুঝতে পারবো। যে মাছ বা মাংস বা অন্যান্য খাবার ছিল, এগুলো দিয়ে সে রেখে দেয়। সকালে ওই প্ল্যানটা করে মেয়েদেরকে বোঝায় যে তার মা আসলে অন্য একজনের সাথে চলে যায়। এই হচ্ছে মোটা দাগের বিষয়। এইভাবে সে এই কাজটা করেছে। আমরা চেষ্টা তাকে আমরা কোর্টে পাঠিয়ে দিচ্ছি। যদি স্বীকারোক্তিমূলক জবানবন্দি, যেটা সিআরপিসির 164 বলে, ওটার জন্য আমরা পাঠাবো। আহ, ওইখানে যদি সে স্বীকারোক্তি দেয় আমাদের কাছে যেটা বলেছে, তাহলে তো এটা মোটামুটি একটা ভালো অবস্থানে যাবে আমাদের তদন্তের দিক দিয়ে।